সারা পৃথিবীর সমস্ত যুবক একটা খান্না আঙ্গুলের লাগিয়া পাগল হয়ে যাবে গিয়া, আর সারা পৃথিবীটা একটা খান্না আঙ্গুলের আলোতে আলোকিত হয়ে যাবে গিয়া। বিয়ের প্রস্তাব আসতেছে অসংখ্য অগণিত ধনাঢ্য পরিবারের সাবিত থেকে বিয়ের প্রস্তাব। মাইরা গাছের দিকে তাকায় আছে, গাছের পাতাগুলি একটার পর আরেকটা জোরে। রিদওয়ানের চোখ কালি মোটা হয়, আরেকটা পাতা জোরে আরেকটা চোখ মোটা করে। রিদওয়ান দেখতেছে গাছের পাতাগুলি জড়তেছে, চোখগুলা মোটা হচ্ছে। দুইটা কলিজার টুকরা, আমার আর কেউ নাই। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন। এ পর্যায়ে যিনি আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রধান বক্তা, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী, তরুণ তেজস্বী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শমুজ আলী মুজাহিদি সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ শমুজ আলী মুজাহিদি সাহেব সিনিয়র আরবি শিক্ষক, দিগম্বর সিদ্দিকিয়া সুন্নি দাখিল মাদ্রাসা, হবিগঞ্জ। হুজুরকে হুজুরের মূল্যবান তকরির পেশ করার জন্য এই মাহফিলের পক্ষ হইতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সবাই মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমরা অনেক লোক দোকানপাটে বসে বাজে সময় নষ্ট না করে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আর আমরা মাহফিলের পক্ষ হইতে মহিলাদেরকে ওয়াজ শোনানোর জন্য আমরা আলাদা প্যান্ডেল করেছি, প্রজেক্টর দিয়েছি। যারা ওয়াজ শোনার ইচ্ছুক আপনারা সবাই চলে আসুন। আমাদের মাহফিলের পূর্ব পাশে মাঞ্জু মেম্বারের বাড়িতে মহিলা প্যান্ডেল করা হয়েছে। আপনারা যারা ওয়াজ শোনার ইচ্ছুক আপনারা চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا، من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آلك وأصحابك وأهل بيتك وشهداء كربلاء محبتك وأولياء ملتك وعلماء أهل سنتك أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون سبحانك كل زبيك وركور الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله محبت بابا محمد وعلى علي जियो ना रे जयनल तुमी रोने जियो ना बोलें ना अल्लाहु আকবার এই আওয়াজ দিলে হবে না উচ্চাঙ্গিন স্বরে হুসাইনি জজবায় বলতে হবে আল্লাহু আকবার মারহাবা আওয়াজ দিলে আমি আলোচনা করতে পারবো হুসাইনের প্রেম অন্তরে আসেনি বাজান গেল প্রোগ্রামে আমি কারবালার শানে কিছু কথা বলেছিলাম এবারও আপনারা প্রস্তাব করেছেন কারবালার শানে কিছু কথা বলার জন্য এতে আমি বুঝতে পেরেছি এই টেখানগর গ্রামে হুসাইনি প্রেমিক আছে হাতটা তুলে বলা যাবে কি আছে একটু জোরে হাতটা তুলে বলা যাবে কি আছে আছে না নাই এটাই হুসাইনি জজবা আমাই ইয়াসতুরুন নাসু আস্তাতিল লিরাউ আমালাহুম ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা হুসাইনের প্রেমে একটা হাত যদি 1 ইঞ্চি পরিমাণ উপর থেকে উঠতে পারে আমার আল্লাহ বলে তাকে আমি রব্বে কারীম বেহিসাব জান্নাত দান করব এই আওয়াজে হইতো না বড় করতে হবে আওয়াজ বড় করে আল্লাহু আকবার এই টেকানগর গ্রামে হুসাইনি প্রেমিক আরো আছে না নাই তাহলে ওরা একটু চলে আসতো আমরা আল্লাহর দরবারে একটু আরাধনা করি আসতো কি না আসতো না ওরা আসার দরকার আছে না নাই আমি মা বোনদেরকে বলছি মা একটু মেহেরবানি করে যদি অননের করে থাকেন রান্না করে তারপরেও একটা কান হুসাইনের প্রেমে দিয়ে দেন যদি হুসাইনের প্রেমে একটা কান যদি দিতে পারেন এই একটা কান হুসাইনের প্রেমে দেওয়ার কারণে আমার আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাত দান করবে আমার সাথে বলুন যেও না রে জয়নাল তুমি রনে যেও না তুমি জয়নাল শহীদ হলে তুমি জয়নাল শহীদ হলে নবীজির বংশ থাকবে না আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি
মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা মুহররমের কি ঘটাইলেন রব্বানা কলিজায় আমার ফেটে যাই গো কলিজায় আমার ফেটে যাই গো বলিতে তার বর্ণনা আল্লাহ দোয়া করবো আপনার জন্য ইয়ার রাখবেন বাবা চালান চালান হাম্মাদ ওয়ালা আলী ফাতিমা বলেন ও জিবরাইল বাতাস কেন কররে গায় আল্লাহু আকবার বলতে হবে ফাতিমা ইমাম হুসাইনের সুখে চোখের পানি চেরি চেরি কান্দে আমার আল্লাহ ডাক দে জিবরাইল আমার ফাতিমা চোখের পানি চেরি চেরি কান্দে জিবরিল কয় আল্লাহ আমি কি করব আমার আল্লাহ কয় যাও আমার ফাতিমা ক্লান্ত হয়ে গেছে একটু বাতাস করো বড় করে বলতে হবে আল্লাহু আকবার ফাতিমার কাছে জিবরাইল আসছে টেকানগরের মা বলেন তো মা ফাতিমার মর্যাদা আর আপনার মর্যাদা এক না বেশ কম আছে বলেন না আল্লাহু আকবার যেই মা কাছে আয়েশা জিবরিল আমিন বাতাস করে ওই মহিলার সম্মান টেকানগরের মা বোনদের চাইতে বেশি না কম জোরে জোরে বেশি না কম জিবরিল আমিন বাতাস করে মা ফাতিমা জিবরিলের দিকে দুইটা চোখ তুলে তাকায় কয় মা ফাতিমা বলে ও জিবরাইল বাতাস কেন কররে গায় আমার হুসাইনের সুখে জলে রে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলী একটু জিকির করেন আল্লাহ 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 একটু থামেন আমি শুনছি টেকানগরের মানুষ পীর ভক্ত মানুষ আমি কি সত্যি শুনছি কথা কয় না এই টেকানগরের মানুষ আরেকটা মাহফিল করলাম ওই মাহফিলও পীর সাহেব ছিলেন আজকের মাহফিলে দুজন পীর আলহামদুলিল্লাহ বলবেন না এই টেকানগরের মানুষ পীর ভক্ত ওলি আল্লাহ ভক্ত আর ওলি আল্লাহরা আল্লাহর জিকির বেশি বেশি করছে আমি জানি এলাকার মানুষ জিকিরের একটু ভক্ত আমাদের কলবটা একটু ওয়াশ করে নেই তারপরে আলোচনায় ঢুকবো দয়া করে কি একটু সামনে আসা যাবে মেহেরবানি করে একটু সামনে আসা যাবে জিকির করেন আল্লাহ 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 মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ 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 কান্দে মা ফাতিমায় কান্দে মা ফাতিমায় হোসেন হারা
শোকেতে মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে মারহাবা আল্লাহ 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 কান্দে মা ফাতিমায় কান্দে মা ফাতিমায় হুসাইন হারা শোকেতে মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ 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 যেদিন হতে ইমাম হোসাইন কারবালায় শহীদ হইল সেদিন হতে এই জিদের দলি মান হারা হইল যেদিন হতে ইমাম হোসাইন কারবালায় শহীদ হইল সেদিন হতে এই জিদের দল ইমান হারা হইল কান্দে মা ফাতিমায় কান্দে মা ফাতিমায় হোসেন হারা শোকেতে মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া সাইদিয়া দাঁতমন্ডল দরবার শরীফের ইজাজত ক্রমে টেখানগর গ্রামবাসীর উদ্যোগে সমস্ত কবরবাসী মারহাবা বলেন, মারহাবা বলেন, একটু জোরে যাদের কবরবাসী আছে বড় করে মারহাবা বলেন। আজকের মাহফিলটা কাদের জন্য? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকের মাহফিলটা কবরবাসীদের জন্য। কবরবাসী আমরা আছে না নাই? জবান করে বাবা আছে না নাই? সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক নোরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের মহজুদ মহতারাম সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি পীরজাদা আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ কুতুবুল আজিজ আল কাদরি সাহেব গদ্দিনিশিন পীর সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল ও উপদেষ্টা দাওয়াতে তাসাউফ বাংলাদেশ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি একটা জবান বন্দনা রেখে সকলে বলুন না আমিন। প্রধান অতিথি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব পীর সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল ও আমির দাওয়াতে তাসাউফ বাংলাদেশ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে আবারও জবানটা খুলে বলুন আমিন। প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহিরি সাহেব সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাদানী ইসলামিক কালচারাল ফোরাম চট্টগ্রাম। আমন্ত্রিত উলামায়ে ইকরাম হযরত মাওলানা রেদওয়ানুল হক সাহেব, হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব, হযরত মাওলানা গাজীউর রহমান সাহেব হাফেজ, হযরত মাওলানা মোহাম্মদ বাবুল সাহেব, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব হাফেজ, রফিকুল ইসলাম সাহেব সহ মাহফিল পরিচালনায় আছেন আমার ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করছেন মাহফিলটার জন্য। দৌড়াইয়া যাই আমাকেও রিসিভ করেছেন আমার ভাই মোহাম্মদ রায়হান শাহ সাহেব। আরো ইচারা দাওয়াত ক্রমে যারা রয়েছেন আমার অত্র এলাকার সেনানী নৌজওয়ান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অত্র এলাকার আমার বৃদ্ধ বাবারা, রিক্সা গাড়িওয়ালা, টেলা গাড়িওয়ালা, কৃষক, শ্রমিক, দিনমজুর,
বুদ্ধিজীবী, চাকরিজীবী, স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, অত্র এলাকার আমার আবেদা, সলেহা, তহেরা, জহেরা, অবলা, সবলা, তাইয়াবা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি সকলের খেদমতে সমজালি মুজাহিদি ইমানি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আপনাদের পক্ষ থেকে দুজনকে আমার দুপাশে বসিয়ে দেন। সভাপতি সাহেব আসলে বসবেন, সমস্যা নাই। দুজন মুরব্বীকে আমার দুপাশে আপনাদের এখান থেকে দিয়ে দেন, আমার দুপাশে বসার জন্য দুইটা চেয়ার খালি, বেমানানসই লাগে। আপনার দুজন এখানে আল্লাহর রাস্তে দুজন মুরব্বী চলে আসেন, মেহেরবানি করে দুজন মুরব্বী চলে আসেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, এই টেকানগর গ্রামে আল্লাহ পাক আপনি আমাদেরকে একটা নুরানি ইমানি ইরফানি রুহের মাগফিরাত কামনায় মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা বখিলামি না করে সকলে উচ্চাঙ্গিন সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার প্রশংসা আদায় করছি ওই সত্তারের জন্য যিনি আপনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। এমন একজন নবীর উম্মত বলে আপনি আমাদেরকে কবুল করেছেন, যিনি সাইয়্যিদুস সাকালাইন, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি নূরুন আলা নূর, উম্মতের কান্ডারি নবী, শাফায়াতের কবরার মালিক নবী, হাজির ও নাজির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতদেরকে বিপদ থেকে তরিয়ে জান্নাত দেনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কবুল করেছেন। এজন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে দ্বিতীয়বার আল্লাহর প্রশংসা আদায় করে উচ্চাঙ্গিন সুরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বড় করে খুশি না বেজার? আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দান করুন। কে জোরে জোরে কে? তৌফিকটা কে দিবেন? এখানে আসার তৌফিক কে দিয়েছে? আবার যাওয়ার? সুবহানাল্লাহ বলেন, বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলোচনা করার, আলোচনা শোনার, আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি উচ্চাঙ্গিন সুরে আমিন। হাজিরিন মুহতারাম, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি আমার সাবজেক্টের উপরে কিছু সময় আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আমার বিষয়, আলোচ্য বিষয় হচ্ছে কারবালার শান। কি? কারবালা। কারবালা কত তারিখে কোন মাসে হয়েছিল আমরা কি জানি? কোন মাসে? কোন মাসে? মুহররম মাসটা কি আরবি মাসের কত নম্বর মাস? একটু পরীক্ষা করে নেই। 10 নম্বর মাস। আরবি মাসের কত নম্বর মাস? মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়াল। বলেন না আল্লাহু আকবার। সময় কম, এদিকে যাই না। মুহররম মাসটা হলো আরবি মাসের প্রথম মাস। আল্লাহু আকবার বলেন। যেই মাসের কথা মহান আল্লাহ কোরআন শরীফে নিজে ওয়াজ করেছেন, উচ্চাঙ্গিন সুরে একবার বলুন না আল্লাহু আকবার। এই মুহররম মাসটা কেন দামি? মুহররম মাসের 10 তারিখে একটা পৃথিবীর জমিনে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? এক নাম্বার, সর্বপ্রথম বলুন আমাদের আব্বার নাম কি? আমাদের আব্বার নাম বলেন, আমাদের আব্বার নাম কি? আমাদের আদি পিতাকে হযরতে আদম, বলেন আদম আলাইহি সালাম। এগুলো আমাদের মুসলমান জানতে হবে। আমাদের একজন পিতা আছেন মাত্র, কে? আদম আলাইহিস সালাম। এজন্য তো আমার নবী বলছে আল মুসলিমু কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সমস্ত পৃথিবীর মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। কেন? আমাদের পিতা কয়জন? একজন, হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম নিজের কুদরতি জালালিয়ত হাত মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। আদম নবীর লম্বা ছিল 120 হাত। এই আওয়াজ হইব না? আমরা আব্বা এত লম্বা, আব্বা এত ছোট আওয়াজ দিলে হইব না? আল্লাহু আকবার বলা যাবে নাকি? আর কোনদিন শুনছেন
হ্যাঁ কই কি রে আদম নবীর লম্বা ছিল 100 সুবহানাল্লাহ বড় করি সুবহানাল্লাহ। এখন আরেকটা সুসংবাদ দিচ্ছি, আপনাদের ঠেকানগরের যেই বাবা যেই ভাই যেই মহিলা জান্নাতে যাবে ওই মহিলার লম্বা হবে 120 হাত। উচ্চারণ কিছু বলতে হবে আল্লাহু আকবার। কয় হাত লম্বা হবে? এটি আওয়াজ না। এখন 120 হাত লম্বা যদি একটা মানুষ এখানে দাঁড়িয়ে যায়, ওয়াজ লাগতো না, ওয়াজের প্যান্ডেলের এই রাস্তা দিয়ে না, এইদিকে আমার গারো ফাড়া দিব আর এই শ্রোতারা এইদিকে দৌড়াইয়া ভাগবো। কথা কয় না? লম্বা কত? 120 হাত। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতি হয়ে যাব, তখন আমাদের লম্বা আল্লাহ করে দিবে 120 হাত। আবার সবে দেয় নাই, হাত তুলে বলো আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাতে ঢুকার সাথে সাথে আমার আল্লাহ বউ দিব 72টা। কয়টা? 72টা। এটা দুনিয়ার টেকানগরের বেটেনদের মতো সুন্দর বেটেন না। এটার চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে ছোট ছোট রগ দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আসা যাওয়া করতেছে দেখা যাবে। এক ডুব পানি খাইলে পানি ঢুকে ঢুকে কোন জায়গায় যাচ্ছে, পেটের ভিতরে সব নাড়ি বুড়ি দেখা যাবে। এত সুন্দরী হবে। একটু জোরে কই দিও সুবহানাল্লাহ। কোন সাসা বড় কই দিছে রে, বউ বড় সুন্দর জান্নাতে। দরকার আছে নি যাওয়ার? যাওয়ার দরকার আছে না নাই? কয়টা? জোরে জোরে কয়টা? এখন তো টেকানগরের মহিলারা কইব রে আমার স্বামী 72টা বউ পাইব, আমি কি করব? আমার কারবার শেষ না? এইরকম ভাবে আমার নবী যখন ওয়াজ করলেন, আমার উম্মত যখন একটা জান্নাতে যাবে, আমার আল্লাহ 72টা বউ দিবে। এত সুন্দর একটা, এক একটা হুরপুরি এত সুন্দর হবে গো। একটা হুরপুরির ওন্না এত দামি হবে। 7টা আসমান 7টা জমিন যদি বিক্রি করা হয়, এই বিক্রি করে টাকাগুলা যদি একত্রিত করা হয়, জান্নাতে যাওয়ার পরে যে হুর আল্লাহ দিবে রে, এই হুরপুরির একটা উড়নার দাম হবে না। আরো জোরে আল্লাহু আকবার। আগে ওয়াজ করতেছি, তারপরে ওয়াজ। আমার নবী ওয়াজ করলেন, ওয়াজ শুনে সাহাবীরা খুশি, নবীর উম্মতরা খুশি। আমার নবীর উম্মতের একজন মহিলা আমার নবীর দরবারে যাইয়া কথা কয় না, শুধু কান্দে। কথা না কইয়া খালি এই কেন কান্দো? কয় হুজুর আমার বিয়ে হয়েছে 4 থেকে 5 দিন। তো কি হইছে? কয় আমার স্বামীরে আমি এত ভালোবাসি, গান গায় মনের সুখে, এক পলক না দেখলে তোমায় কান্দে আমার প্রাণ। দিনের বেলা দেখি সূর্য, রাতের বেলা চাঁদ, তোমারে ভালোবাসিলাম রে বন্ধু, ভালোবাসিলাম। আল্লাহু আকবার। নবী নবী গো, আমার স্বামীরে আমি এত ভালোবাসি, আমার স্বামী যদি ঘরে থাকে গো, রাতের গভীরে যেন পূর্ণিমার চাঁদ করে দেখা যায়। আল্লাহু আকবার বলে। এরকম ভালোবাসার মহিলাও টেকানগর গ্রামে ঘরে ঘরে আছে না? হ্যাঁ মাশাআল্লাহ, এত স্বামী ভক্ত মানুষ টেকানগরের রে। পাইছি আজকে জান্নাতি মহিলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী যদি দিনের বেলা ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো, আমি যেমন দেখতে পাই আমার ঘরে সূর্যটা নিভে গিয়েছে, আর যদি আমার স্বামী বাড়িতে চলে আসে, আমি দেখতে পাই আসমানের সূর্য আমি মহিলার ঘরে ঢুকছে। আমার নবী বলে এটা তো ভালো কথা। হুজুর ভালো তো কইছেন ঠিক, ওই কিছুদিন আগে তো একটা ওয়াজ করছো, নিটাও তো আমার লাগে খারাপ। কি তো কইছেন দেব তুইটা বউ বেড়া দিবা আল্লাহ? বলে এটা তো ঠিক আছে। বলে হুজুর আপনি কইছেন যদি একটা হুরপুরি আসমান থেকে একটা কান্না আঙ্গুল খালি আমরা বার করে দেয়, সারা পৃথিবীর সমস্ত যুবক একটা কান্না আঙ্গুলের লাগিয়া পাগল হয়ে যাবে গিয়া, আর সারা পৃথিবীটা একটা কান্না আঙ্গুলের আলোতে আলোকিত হয়ে যাবে গিয়া। তো তোমার অসুবিধা কি? কয় হুজুর এত সুন্দর বাউ তুইটা বউ তুইয়া ই বেড়ায় আমার ভাই সাইবনি। আল্লাহু আকবার বলেন।
মা বোনটা খুশি পর্দার দেখতাছে আমার নবী কই আল্লাহ তোমার অন্তরে কষ্ট বলে হা কষ্ট হইব না 72টা বলে এবারে ফিল্ডিং মারবো আর আমি ওখানে বই দেখবো আমার নবী ডাক দিয়ে বলে রে আমার উম্মতের মহিলা কেঁদো না কানতে হবে না এই 72টা হুর আমার আল্লাহ কবরে দান করবে রে শুধু খালি তোমার আর তোমার স্বামীর খেদমতের জন্য আমার উম্মতের মহিলা শোনা যদি আমার প্রেম হুসাইনের প্রেম নিয়ে কবরে যেতে পারো আমার আল্লাহ তোমাকে 72টা হুর পরি একত্রিত কইরা গো যে সুন্দর হয় আমার আল্লাহ তার চাইতে তোমার সুন্দরী বানাইব এখন বুঝে আসছে কি 72টা হুরপুরির যত সুন্দর আছে তার চাইতে বেশি সুন্দর তোমার আল্লাহ বানাবে তোমার মাথায় দিবে রানীর মুকুট আর তোমার স্বামীর মাথায় থাকবে রাজমুকুট আর এই 72টা হুরপুরি 24 ঘন্টা তোমাদের দাসী হিসেবে কাজ করবে এখন খুশি তো এখন মহিলা মুস্কি হাসি দিয়া কয় মাই ডিয়ার হাজবেন্ড ভেরি ফাইন আর দৌড়ায় আল্লাহু আকবার বলেন কেন এই কথাটা বলছি এখন আমি আপনার আলোচনায় আপনাদের কথার আলোচনায় ঢুকবো ভাইজান আমার নবী আপনার নবী মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের প্রস্তাব আসতেছে অসংখ্য অগণিত ধনাঢ্য পরিবারের সাহাবী থেকে বিয়ের প্রস্তাব আমার নবী কারো প্রস্তাবে রাজি হয় না কিছুদিন পরে আমার আল্লাহ আমার নবীর কাছে পয়গাম পাঠিয়েছে বন্ধু আপনার ফাতেমার বিয়া জান্নাতের মধ্যে আমি আলীর সাথে দিয়েছি এখন আমি আমার আলোচনা ঢুকবো আল্লাহু আকবার বলেন কার সাথে দিছে আলীর সাথে আপনারা কেন এখানে আসছেন কেন কারবালার সামনে আলোচনা শুনবেন কি পাবেন দরকার আছে না নাই কি পাবেন দরকার আছে না নাই আল্লাহ আমার ফাতেমার বিয়া জান্নাতে আলীর সাথে দিয়েছেন বলে হ্যাঁ বলে মজার একটা কাহিনী আছে কয় কি কয় আমি যখন ফাতেমার বিয়ে কমপ্লিট করলাম তখন ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করলো আল্লাহ বিয়ের জন্য তো মহরানা শর্ত সুবহানাল্লাহ কইতেন না এখন কিন্তু মহারানার নামে দুকাবাজি আছে কয় মহারানা 10 লাখ দিলে কি তুই বেটা খালি কাগজ উঠবো বিয়া করলে লিখকে মালাই দে সমস্যা কি তা বিয়া যেন বাদ হয় না প্রতারক একই প্রতারক এরকম প্রতারণা যদি ভিতরে থাকে যে আমি বিয়ের মহারানা দেওয়া লাগবে না শুধু কাগজে উঠবে খোদার কসম করে বলি এই বিয়ে শুদ্ধ হবে না সন্তান হলে হালাল জাদা হবে না হারাম জাদা হবে সাবধান খুব খেয়াল সম্পদের উপরে মোহর হবে ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আল্লাহ গো ফাতেমার মহারানা কি ধার্য করছেন সুবহানাল্লাহ বলেন ফাতেমার মহারানা কয় দেখবা শুনবা বলে আল্লাহ একটু শুনতে চাই ফাতেমার মহারানা কি দিয়েছেন আপনি আল্লাহ একটু আমরা শুনতে চাই আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত বানিয়েছেন জান্নাত বানানোর পরে জান্নাতের একটা মেইন গেট আছে একটা মেইন গেটের একজন দ্বাররক্ষী আছে যার নাম হলো রিদওয়ান ফেরেশতার নাম কি এই ফেরেশতার নাম নিলে মিয়া শরীর থেকে সগীরা কবিরা গুনাহ ঝরে মিয়া বড় করে বলেন ফেরেশতার নাম কি রিদওয়ান নাম কি রিদওয়ান আমার আল্লাহ কয় রিদওয়ান তুমি জান্নাতের ভিতরে ঢুকো রিদওয়ান কয় জীবনে আল্লাহ জান্নাতে ঢোকার কথা কইছে না এইটু একবার কথা কইছে আজকে যখন অর্ডার করছে রিদওয়ান উঠে একটা দৌড় মারছে দৌড়তে আছে আমার আল্লাহ কয় থামছে এবার আমার আল্লাহ কয় রিদওয়ান কি দেখতে পাচ্ছো কয় আল্লাহ নজরতু শাজারা আমি একটা বিরাট গাছ দেখতে পাচ্ছি আমার আল্লাহ কয় গাছটার নাম কি কয় গাছটার নাম হলো তুবা বাবা বড় করে বলতে হবে জান্নাতের ভিতরের গাছ নাম কি তুবা আমার আল্লাহ কয় রিদওয়ান গাছটার মধ্যে তুমি ধরো রিদওয়ান কয় আল্লাহ জীবনে কইছে না ধরার কথা আজকে কইছে আমি আমার সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে গাছটার মধ্যে দু হাত দিয়ে জড়িয়ে ধরছি আল্লাহ এখন কি করব এবার আমার আল্লাহ কয় রিদওয়ান রে তুমি তোমার শরীরে যত শক্তি আছে এই শক্তি দিয়ে গাছটার মধ্যে একটা ঝাঁকি মারো রিদওয়ান দেখতে মনে আমার আল্লাহ কোনদিন আমাকে অর্ডার করে নাই জান্নাতে ঢোকার জন্য আজকে অর্ডার করলো জান্নাতের ভিতরে আমি ঢুকলাম জান্নাতের ভিতরে ঢুকে একটা গাছ দেখলাম তুবা নামক একটা বৃক্ষ সুন্দর সুন্দর ডাল সুন্দর পাতা আমি তোবা নামক বৃক্ষের মধ্যে ধরার পরে আমার আল্লাহ অর্ডার করলেন ফেরেশতা রিদওয়ান রে গাছের মধ্যে ধরে তুমি একটু ঝাঁকি মারো রিদওয়ান ডাক দিয়ে কয় মাবুদ কোনদিন
আমাকে এরকম কোনো কথা বলেন নাই গো আল্লাহ। আজকে যেহেতু বলেছেন আমি রিদওয়ানের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে একটা জাকি মারলাম, রিদওয়ান সমস্ত শক্তি দিয়ে একটা জাকি মারছে, গাছের মধ্যে জাকি দিলে গো টেকানগরের বাবা ভাইরা বলেন তো গাছের মধ্যে জাকি দিলে কি হয়? গাছের যারা মারলে কি তা হয়? লড়ে, খালি লড়ে, ফাতাও তো পড়তো না নি, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে রিদওয়ান জাকি দাও। রিদওয়ান গাছের মধ্যে একটা জাকি মাইরা গাছের দিকে তাকায় আছে, গাছের পাতাগুলি একটার পর আরেকটা জোরে, রিদওয়ানের চোখ কালি মোটা হয়, আরেকটা পাতা জোরে আরেকটা চোখ মোটা করে। রিদওয়ান দেখতেছে গাছের পাতাগুলি জড়তেছে, চোখগুলা মোটা হচ্ছে, যতই দেখতেছে পাতা জোরে চোখগুলা মোটা হয়। আমার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে করে রিদওয়ান কিসের জন্য মুস্কি মুস্কি হাসতেছ রে রিদওয়ান? রিদওয়ান ডাক দিয়ে মাবুদ আমার আল্লাহ আমি জানতে চাই এই গাছ থেকে যে পাতাগুলি ঝরে গো ওই পাতাগুলি তুমি তোমার কোন বান্দার জন্য রেখেছো? সুবহানাল্লাহ। রিদওয়ান এই তুবা নামক বৃক্ষের পাতা আমরা টেকানগরের যুবক যুবতীদের দরকার আছে না নাই? একটু সামনে বাড়ি তারপরে বুঝবেন আছে না নাই। রিদওয়ান কয় ঝাঁকি দিলাম, গাছের পাতা পড়ে রিদওয়ানের চোখ বড় করে করে তাকিয়ে আছে। রিদওয়ান দেখতেছে, আমার কয় কি দেখতেছো? সুবহানাল্লাহ কইতেন না? আমার দয়াল নবীজি জুতা মুবারক সেলাই করতেছে, জুতা মুবারক। আমরা তো জুতা সিললে সেলাই করবো দূরের কথা, কি ফুলাই না ওরাই মারে মাইস ওঠানে ওরাই আব্বা জুতা সিলছে দেহ না, কথা কয় না। আমার নবী জুতা, সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন আমার নবীজি জুতা মোবারক সেলাই করতেছে, আমি বসে থাকবো কেন? আমি শুয়ের মধ্যে সুতা লাগাই দেই, সুতা লাগাই দিচ্ছে, তো একটু কাজ করলে কি একটু ঘাম টাম পড়ে না? সুবহানাল্লাহ কইতেন না? নবীজির কি ঘাম না মোবারক? জোরে 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 ঘাম না মোবারক? খুব খেয়াল, নবীর বেলা কথা বলতে হুঁশিয়ার, একটু পা পিছলে গেলে কিন্তু জাহান্নাম ছাড়া গতি। খুব খেয়াল ভাইজান। তো মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা এক হাতে সুই এক হাতে নিয়ে, সুতা তো লাগাইবে না লাগাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাই আছে। সুতা এক হাতে সুই, আমার নবী মুস্কি মুস্কি কালি হাসে। হঠাৎ করে এই আয়েশা কিসে? সুবহানাল্লাহ বলে। নবী গো আপনার চেহারা মোবারক থেকে গরমের পোটা অর্থাৎ ঘামের পোটা পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এগুলা থেকে ঘাম না এক একটা লাইট পড়তেছে। আল্লাহু আকবার বলে। কি পড়তেছে? লাইট। আমার নবী কই আয়েশা আমি নবী যে নূর এটা তুমি মানতে পারো না? বলেন তো আমার নবী নূর না মাটি? আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ শাক্কা কোনো সন্দেহ নাই নবী গো আপনার আপাদক মস্তক নূর। এই মুহূর্তের ভিতরে আমার নবী আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরে টুটের মধ্যে একটা চুমু লাগায় কয় আয়েশা আয়েশা রে আজ থেকে তুমি শুধু আয়েশা না তুমি হুমায়রা। হুমায়রা হলো লাল বর্ণের পরী, লাল বর্ণের। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ান ডাক দিয়ে কয় রব্বি করিম গাছের পাতাগুলি ঝরে আর এক একটা ফেরেশতার জন্ম হয়, একটা পাতা ঝরে একটা ফেরেশতার জন্ম হয়, একটা পাতা ঝরে একটা ফেরেশতার জন্ম হয়, একটা পাতা ঝরে একটা ফেরেশতার জন্ম হয়। আর সাহায্য কিছুই বুঝতে পারছি না। আমার নবী ডাক দিয়ে করে রিদওয়ান যাও গাছের নিচে একটা পাতা হাতে নাও। রিদওয়ান গাছের পাতা হাতে নিছে, গাছের পাতা হাতে নিয়ে আরো বড় করে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় রিদওয়ান রে গাছের পাতার মধ্যে কি লেখা আছে রে রিদওয়ান? যদি ভালো লাগে টেকানগরের যুবক ভাইরা জোরে কিন্তু বলতে হবে আল্লাহু আকবার। এবার রিদওয়ান ডাক দিয়া কয় আল্লাহ এই গাছের পাতার মধ্যে এক একটা পাতার মধ্যে লেখা আছে গো মাবুদ জাহান্নাম থেকে মুক্তির সনদ। বড় করে আল্লাহু আকবার। কের সনদ? জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লেখা আছে পাতায়।
আমার আল্লাহকে জিজ্ঞেস করে রিদওয়ান মাবুদ এটা কার জন্য গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয় রিদওয়ান, রিদওয়ান রে 63 বছর জিন্দেগি রে আমার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদছে। রিদওয়ান রে আমার আয়েশাও আমার নবীর উম্মতের জন্য কাঁদছে। রিদওয়ান আজকে আমার আয়েশা চাইছে রে আমার নবীর উম্মতের নাজাত। আমি যখন আয়েশার বিয়ের প্রস্তাব দিয়েছি রে আয়েশা আমাকে প্রশ্ন করেছে আল্লাহ আমাকে কি মোহরানা দিবা? অনেক কিছু বলেছি, সময় স্বল্প। মোহরানার জন্য আয়েশা ডাক অর্জতে ফাতিমা তো জোহরা ডাক দেখো আল্লাহ আমার কিছুই চাই না, হাসরের ময়দানে আমার নবী আমার আব্বা জান পেরেশান হয়ে উম্মতের জন্য দৌড়াবে গো। আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করবে। এটা আমার আল্লাহর নবী আগেই ভবিষ্যৎবাণী করেছে। আল্লাহ আমি আর কিছুই চাই না, হাসরের ময়দানে আমার হুসাইন প্রেমিকদের নাজাতের ওসিলা আমি চাই। এজন্য আমার আল্লাহ তওবা নামক বৃক্ষের পাতা, খুব খেয়াল, তওবা নামক বৃক্ষের পাতা ঝরছে, যতগুলা তওবা নামক বৃক্ষের পাতা ঝরছে, যতটা পাতা ঝরেছে এক একটা পাতায় এক একজন ফেরেশতার জন্ম হয়েছে। আমার আল্লাহ বলে হুসাইনি প্রেমিকের সংখ্যা অনুযায়ী দুনিয়ার জমিনে হুসাইন প্রেমিকের সংখ্যা অনুযায়ী তওবা নামক বৃক্ষের পাতা ঝরেছে। এখান থেকেই শুরু হয়েছে হুসাইনি প্রেমিক। পৃথিবীর জমিনে এর থেকে প্রমাণ হয় সবাই হুসাইনি প্রেমিক হবে। কথা বুঝলাম পারছি তো? সবাই হুসাইনি প্রেমিক হবে না। এখন বলুন আজকে এই হুসাইনের প্রেমে আমরা বসতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমি গত দিনে যেই জায়গায় আলোচনা শেষ করেছিলাম ওই জায়গা থেকে আমার আলোচনা আজকে শুরু করব। এই বিগত যুগে আলোচনা করার দরকার, আপনারা তো শুনছেন অনেক জায়গা, আমি এই জায়গায় যাব না। আমি বলেছিলাম গত প্রোগ্রামে যে মুসলিম বিল আকেলের দুটা সন্তানকে হারেসের দাসী ধরে বাড়ি নিয়ে যাচ্ছে, এই পর্যন্ত গেছিলাম। শোনা আছে আপনাদের? এখান থেকে শুরু করি, হ্যাঁ এখান থেকে দিকে একটা তাকবীর জোরে দেওয়া যাবে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, হুসাইন আছেন যেখানে আমরা আছি সেখানে, এজিদ আছে যেখানে আমরা আছি সেখানে। মারমুতো আজকে আমার ভাইরে হুশ নাই জুসের লগে। এই এজিদ আছে যেখানে আমরা নাই সেখানে। ভাইটা বুঝে নাই, খুব ক্লান্ত, অনেক পরিশ্রম করছে। আমি এখান থেকে শুরু করছি বাবা। হারেসের দাসী কুয়ার পারে এসে দেখলো হারেসের বাগানের ভিতরে খেজুর গাছের নিচে দুইটা সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, কি উদিত হয়েছে? দুইটা সূর্য উদিত হয়েছে হারেসের বাগানের ভিতরে, কুয়ার কিনারে দুটা সূর্য। শেষ পর্যন্ত দুইটা ভাইকে কাছে আসলে মরমর পাতার আওয়াজ শুনে মোহাম্মদের ঘুম ভেঙে যায়। মোহাম্মদ ইব্রাহিমকে দেখে বলে, ভাই ইব্রাহিম আর ঘুমাইস না, কুফার মানুষ আমাদেরকে দেখে ফেলছে। সারা রাত্র দুইটা ভাই দৌড়ছে, সারা রাত কিছু খাইনি, সারা রাত দৌড়াই আসে, খেজুর গাছের নিচে খাবার নাই। এতিম দুইটা ভাই, মাও নাই বাবাও নাই। বাবাকে কারবালার জমিনে, কারবালার এলাকার মানুষ ইবনে জিহাদ সহ ওনাকে শাহাদাতের পেয়ালা পান করাইছে। উনি মুসলিম বিন আকিল শাহাদাতের পেয়ালা পান করার আগে আগে বলছিলেন, এরে এজিদ বাহিনী একটা কথা বলি, আমারকে তোমরা বুঝে ফেলেছি আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলার পরে আমাকে তোমরা যেতায় সেটাই পেলে দিও না, আমাকে দাফন করিও। আরেকটা কথা বলি, আমার দুইটা কলিজার টুকরা, আমার আর কেউ নাই। বলেন তো আপনাদের সন্তানটা হইলে কিরকম লাগতো? বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আজকে যদি একটা ফোঁটা চোখের পানি হুসাইনের প্রেমে ছাড়তে পারেন, এক ফোঁটা চোখের পানি জান্নাতের উসিলা হয়ে যাবে। বড় করে মনটা কি খোলা আছে? বড় করে মনটা কি খোলা আছে?
বাবা আমার এই সাবজেক্ট কেন আপনারা দেন, আমি এই সাবজেক্টটিকে আলোচনা করতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। আগামীকালকের প্রোগ্রামও এটাই সাবজেক্ট দিছে, আমি না করেছি, আমাকে দুইটা সাবজেক্ট আমাকে ব্যতীত করে, একটা হলো পিতামাতার শান, আরেকটা হলো কারবালার শান। এখানে আমি কথা বলতে পারি না বাবা। আপনাদের এখানে আসার সময় কিতাব নিয়ে বসছি, পড়বো কখন, চোখের পানি পড়তে পড়তে শেষ। মোহাম্মদ ডাক দেখো ইব্রাহিম আর ঘুমাস না, নাই রে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। ইব্রাহিম ভাই রে, কুফার মানুষের একজন মহিলা আমাদেরকে দেখে ফেলছে, দৌড়ে আসছে কুফার মহিলা হারেসের দাসী, দৌড়ে আসে যখন তাদের কাছে আসে, মোহাম্মদ বড় ছিল, দৌড়ে যাইয়া ওই হারেসের দাসীর পায়ে পড়ে গো মা গো, ও মা আপনার মা না গো মা, হ্যাঁ মা আপনার মা না গো মা, আপনি আমার আম্মা। কুফার মানুষের কাছে আমাদের খবরটা দিও না, কুফার মানুষের কাছে খবর দিলে গো আমাদেরকে জানত রাখবে না। দাসী ডাক দেও গো বাবারা রে, জীবনে কতদিন কত সন্তান দেখছি রে বাবা, এত সুন্দর সন্তান আর দেখি নাই, কেমনে হবে না গো, আওলাদে রাসূলের উপরে সূর্যে আলো দেয়, জোরে 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 গভীর মনোযোগ। আমার ঠিকানগরীর বাবারা ভাইরা মারা গো, দুই সন্তান পায়ে পড়ার পরে ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ ইব্রাহিম আয় আমার সাথে আয়, আজকের পানি নেব না, আজকের কলসের পানি উপহার দেব তোমাদেরকে নিয়ে হারেসের বিবির কাছে। দরে দুটা বাচ্চাকে নিয়ে যায়, মুহাম্মদ ইব্রাহিমের চেহারার দিকে চায়, ইব্রাহিম মুহাম্মদের চেহারার দিকে চায়, বাইরে কইতাছে তো ভালো কথা, আব্বার পিছু 40,000 ছিল, না জানি রে রুমের মধ্যে নিয়ে আমরা কি করব। দুটা ভাই আস্তে আস্তে করে হারেসের বিবির ঘরে ঢুকছে। হারেসের বিবির দাসী দরজার মধ্যে করাঘাত করলে হারেসের বিবি দরজাটা খুলে দেখে কলস কাকে নাই, কিন্তু দেখা যায় দুইটা পূর্ণিমার চাঁদ দুই দিকে দাঁড়িয়ে আছে। পূর্ণিমার দুইটা পূর্ণিমার চাঁদ নিয়ে আসছে। দেখ দেখে দাসির এগুলা কি, কই বাবু গো পারবানি এগুলার একটু শান্তি দিতে। হারেসের বিবি পারবেনি, যদি না পারবি রে ওয়াদা করেছি আওলাদে রাসূলের সাথে, আজকে আমার জীবন যাবে রে, সন্তান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। হারেসের বিবি কয়, জীবনে হারেস আমার একটা সন্তান দিতে পারে নাই, কোস কি করে আন, এত সুন্দর চাঁদ আমি হাতছাড়া করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। হারেসের বিবি ঘরের মধ্যে নিয়া এই দুইটা বাচ্চাকে সুন্দর করে গোসল করালেন, গোসল করানোর পরে খাবার দিছে, দুটো বাচ্চা খায় না, বাবারে খা, মা গো কেমনে খাবো গো, আমরা আব্বা নু আমরা থোলায়া তোলায়া খাওয়াইতো, মা গো মা পারবানি আমরা বাবার খবর দিতে। আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে আপনাদের? মা পারবানি আমরা আব্বার খবর দিতে। হারেসের বিবি কয়, কান্দিস না, আমি তোদের আম্মা। হযরত যায়েদ বিন হারেস ঈদুল ফিতরের দিনে সকাল বেলা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী ঈদের ময়দানে যায় গো, যাইয়া দেখে একটা ছোট বাচ্চা রাস্তায় কান্দে, মাথার মধ্যে হাত দিয়া কয়, বাবা কেন কান্দো? হুজুর মনে বড় দুঃখ। কয় কিসের দুঃখ? ছোট ছোট বাচ্চা ঈদের গায়ে যায়, তুমি কি যাবে না? হারেস ডাক দিয়া কয়, না না আমি যাব না। কই কেন যাবে না? দেখো নবী গো নবী, তাকায় দেখেন না ঠিকানগরের অনেক ছোট ছোট বাচ্চারা তাদের বাবার আঙ্গুলে ধরে ধরে যায় গো। ও নবী, আপনার প্রেম সাগরে সাঁতার দিয়া আমার আব্বা তো কাছে শহীদ হইয়া গো, আমার বাবা কোথায় আছে? আমার বাবা যদি আমাকে আঙ্গুল ধরে ধরে ঈদের ময়দানে না নিয়ে যায় গো, আল্লাহর কসম আমি ঈদের ময়দানে যাবো না।
নবী ডাক দিয়া কয় জায়েদ রে কাঁদিস না, তোর বাবা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলে কি হলো? আজ থেকে আমি নবী তোর আব্বা। বলেন না আল্লাহু আকবার। নবী উম্মতের কান্ডারে 17 দিশারি আর আসবে না দরাতে, আর আসবে না দরাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দরাতে। বলেন না জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। হারেসের বিবি কয় বাবা কান্দিস না, আমি তোদের আম্মা, আমি তোদের আম্মা, কাঁদিস না। গোসল করালেন, গোসল করে 4টা খাওয়াইছে। অনেক খিদা গো, পেটে তো আর মানে না। মুর্দা ঘরে থাকার পরে আমরা খাই কি খাই না? জবান কোলে বলেন খাই কি খাই না? জায়েদের বিবি পাশের রুমে নিয়া বাচ্চা দুটারে সুন্দর করে আদর করে তেল মালিশ করিয়া আস্তে আস্তে যখন পিঠের মধ্যে হাত বুলাইছে, মাথার মধ্যে মায়ের হাদর দিয়া যখন কপালে 2টা চুমা খাইছে গো, 2টা বাচ্চা মায়ের আদর পাইয়া ঘুমাইছে। 2টা বাচ্চা ঘুমাইছে। এইদিকে ইবনে জিহাদ মিটিং করছে, আরে মুসলিমিন আকিলে তো মেরে ফেলছি, 2টা বাচ্চা গেল কু? ওই 2টাকে ধরো, কোথায় আছে? যে ধরে দিতে পারবে, জীবিত অথবা মৃত। ভাই খুব খেয়াল, জীবিত অথবা মৃত যে ধরে দিতে পারবে তারে 100 স্বর্ণের মুদ্রা দান করবে। এটা কি সুবহানাল্লাহ কইতেছেন? একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না ভাইজান? আচ্ছা, আপনাদের মনে কি কষ্ট না আনন্দ? আপনাদের মনে আনন্দ আছে? মুসলিমিন আকিলের বাচ্চাগুলি অসহায়, আপনাদের মনে আনন্দ আছে? একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমরা হুসাইনের পক্ষে না বিপক্ষে? হাতটা তুলে হুসাইনকে একবার দেখায় আল্লাহু আকবার। ঘুম পাড়াইছে, ঘুম পাড়ানোর পরে এদিকে মিটিং চলছে। ওই মিটিং এ এই কুখ্যাত শয়তান মালাউন হারেসও ছিল। হারেসে কই পাইমু কইরি 100 স্বর্ণ মুদ্রা যদি পাইতাম। এর মাথা নষ্ট, রাতে 3টার দিকে এখান থেকে চলে আসছে মিটিং থেকে, আয়শা ঘরে ঢুকবে, দরজায় করাঘাত করছে, ঘরে ঢুকছে। হারেসের বিবি জিজ্ঞেস করে, হারেস আপনার চেহারায় এরকম কলঙ্কের চিহ্ন দেখা যায় কিনা? এই অশুভ চিহ্ন কি? কই কই না, টেনশন আছি, তুমি বুঝবা না। কিছুক্ষণ পরে পাশের রুমে কান্নার আওয়াজ শোনা যায়। যেখানে গেলে বাগের বয় সেখানেই রায় হয়, ঠিক কিনা বলে? পাশের রুমে কান্নার আওয়াজ শোনা যায়। মোহাম্মদ ঘুম থেকে হাউমাউ করে উঠছে, ভাই ইব্রাহিম রে, আমরা দেখছি রে, স্বপ্নে দেখেছি আমাদের আব্বাকে আমাদের নবী এসে জান্নাতে নিয়ে যায়। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। 2 ভাই, এক ভাই গলায় ধরে, আরেক ভাই কান্দে। খুব খেয়াল। জায়েদ জিজ্ঞেস করে, বিবি, হারেস জিজ্ঞেস করে, বিবি এই বাচ্চার কান্নার আওয়াজ কোথায় শোনা যায়? তোমার ঘরে তো, আমার ঘরে তো বাচ্চা নাই। কপাল পুরা বাচ্চা। কথা বলেন, বাচ্চা? আমরা তো বাচ্চা নাই, বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এখন জায়েদের স্ত্রী কয়, হারেসের স্ত্রী কয়, সর্বনাশ, এখন যদি দেখে এর তো বাচ্চা রাখবে না। একবার জিজ্ঞেস করতেছে, কার কান্নার আওয়াজ শোনা যায়? কয়, স্বামী আমরা তো বাচ্চা নাই, কে অযথা কথা বলছেন? হয়তো পাশের বাড়ির, পাশের ঘরের কোন মহিলার বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এবার হারেস কয়, এই আমার স্ত্রী, কথা আসল কথা কো, আমি একটা টেকনিশিয়াল মানুষ, এই কুফার জমিনে এত সুন্দর মিষ্টি কান্না, এত সুন্দর মিষ্টি আওয়াজ কুফার বাচ্চার হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর কান্নার আওয়াজ কুফার বাচ্চার হতে, জোর করে ঢুকে পড়লেন। 2কা দেখে
দুইটা পূর্ণিমার চাঁদ তার ঘরে উদিত হয়ে আছে। সুবহানাল্লাহ বড় করি বলে। এই মিথ্যা কথা কেন বললি? চোখ বড় হয়ে গেছে। স্বামী খাবে না কিছু? কিছু খাবো না, বাচ্চার দরকার 100 স্বর্ণ মুদ্রা। এরকম লোভী মানুষ আমরা এলাকাত নাইও। 10,000 5,000 টাকার জন্য মেরে ফেলে, মানুষকে হত্যা করে ফেলে, আছে না নাই? ওইটা করছিল হারেস ওই দিন, খুব খেয়াল। কয় 100 স্বর্ণ মুদ্রা স্যার। এবার হারেসের বিবি চিন্তা করলো বাচ্চা দুটাকে বাঁচানো যাবে। সামন দিকে দাঁড়িয়েছে, স্বামী তোমার পায়ে দড়ি হাতে দড়ি, বাচ্চা দুটাকে নিবে না। কয় আমার বাচ্চা দরকার, আমার স্বর্ণ মুদ্রা দরকার। কয় যদি নিতে হয় আগে আমাকে মেরে ফেলো। সুবহানাল্লাহ বলেন। হারেসের বিবি যদি সন্তানের জন্য প্রাণ দিতে পারে, আমরা কি সেই কারবালার শানে দু চারটি কথা নীরবে বসে বসে শুনতে পারি কি পারি না? না শুনলে তোকে মেরে ফেলবো। স্বামী জীবন কুরবান করার আগে আপনি বাচ্চা নিতে পারবেন না। আপনাকে আমি তালাক প্রদান করলাম। নবীর প্রেমের মালা গলায় পড়ে আমার নবীর আওলাদের প্রেমে আমি পাগল হয়ে গেলাম। আমাকে মারার পরে বাচ্চা নিবি, তারপরে নিতে পারবে না। হারেস কই বুঝছি, বাইলই তো না। তরবারি উঠাইয়া একটা মারছে। হারেসের স্ত্রীর মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার একটা ছেলে আসিল, ছেলেটা আসছে আগ দিয়ে, এটারে আবার মারছে। একটা পাশের ঘরে একটা ছেলে আসিল, আসছে এটারে মারছে একটা, এটা শেষ। বাচ্চা দুটা নিয়ে যায়, খুব খেয়াল, বাচ্চা দুটাকে নিয়ে যায় পুরাত নদীর কিনার দিয়া। কোন নদী? পুরাত নদীর কিনার দিয়ে নিয়ে যায়। আর মনে মনে ভাবে হায় রে, আচ্ছা সুরের উপরে সুন নাই, একটার উপরে একটা শক্তিশালী আছে না? চিন্তা করে যদি বাচ্চা দুটারে আমি এইভাবে নিয়ে যাই আর আমার থেকে আরেকটা শক্তিশালী পাইয়া আমার থেকে আবার, তো ওই টাকা আমি বুদ্ধি দেখে এই টাকা আমি খুব খেয়াল বাবা পাইতাম না। করছে কি, কিছু জায়গা যায় এখন না, বাচ্চা দুটারে জব কইরা তাদের মাথাটা ইবনে জিহাদের কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না নিও। তরবারিটা বাড়ি করছে কোষ থেকে। মুহাম্মদ এবং ইব্রাহিম, মুহাম্মদ ছিল বড়, ইব্রাহিম ছিল ছোট। মুহাম্মদ বড় ভাইটা ছোট ভাইটার চেহারার দিকে তাকাইছে। ছোট ভাইটা তাকায় বাইরে, এখন মনে হয় আমাদেরকে কেটে ফেলবে, আর মনে হয় রাখবে না ভাই। মুহাম্মদ দৌড় দিয়া যাইয়া হারেসের পায়ে পরে ডাক দিয়ে কয় হুজুর এটা কাজ করেন। কয় কি? কয় আমাকে আগে মাথারা দ্বিখণ্ডিত করেন, আমার সামনে আমার বাইটারে মারিস। পারবেনি, আমরা আওলাদের রাসূল, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। তোর এমনি জিহাদ পয়সা দিবে রে 100 স্বর্ণ মুদ্রা, আর ওয়াদা দিলাম রে আজকে যদি তুই আমাদেরকে মদিনায় পৌঁছাই দিবি রে, আমরা ইমাম হুসাইনকে কবরটা দিব যেন কুফায় না আসে। যদি পৌঁছাই দিবি ওয়াদা করলাম আল্লাহর কসম, হাসরের ময়দানে সুপারিশ করে আমরা দুই ভাই তোকে জান্নাতে নিয়ে যাব। হারেস কয় 100 দিরহাম স্বর্ণ মুদ্রা আমার চাই। কি জান্নাত? এরপর কি বলবেন এজিদের বাহিনী হকের পথে ছিল? জোরে বলেন। কে দরকার? আমার টাকার দরকার, দিরহাম দরকার। বড় ভাইটাকে পায়ের নিচে পালাইছে, ছোট ভাইটা পায়ের মধ্যে গিয়ে জড়ায় ধরে পড়ে কর বাইরে, ও ভাই তোরে কোন জবাই করে দিবে। মুহাম্মদ কে ইব্রাহিম টেনশন করিস না রে, আমি জান্নাতের সুঘ্রাণ নাকে পাইতেছি। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পাইতেছি, টেনশন করিস না। ছোট ভাই নাক দেখে হারেস মরিস না, আমার বড় ভাইটাকে আমার সামনে আমি সহ্য করতে পারবো না রে। নে আমি মাথা পেতে দিলাম, আমার মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। এইভাবে ছোট ভাইটা কান্দে, কন্যা বড়টাকে আগে কাটছে, কাটার পরে সেই মাথাটারে তার ব্যাগের ভিতরে ঢুকাইছে। আবার ছোট ভাইটাকে জমিনে
ছোট ভাইটাকে জমিনে পেলছে, জমিনে পালাইয়া মাথাটারে আলাদা কইরা দুইটা ভাইয়ের মাথাকে ব্যাগের ভিতরে ঢুকাইছে, বডি দুইটাকে লাত্তি মেরে ফুরাত নদীতে ফালাইছে। দুইটা বডিরে কোথায় পালাইছে? ফুরাত নদীতে। দুইটা মাথা নিয়ে এখন যাইতেছে। পিছন দিক থেকে হঠাৎ করে শুনে কে যেন গাইতেছে আল্লাহ 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 আল্লাহ। নাম শহরনে ঘুরনি তানে চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতন দরদিয়ার নাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতন দরদিয়ার নাই গো এলাহি, তোমার মতন দরদিয়ার নাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। অগো এলাহি মাতা পিতার মনি বলে মাতি গর্বে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে টাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ওগো এলাহি মাতা পিতার মনি বলে মাতি গর্বে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে টাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গায়েবে আল্লাহ সায় গো এলাহি, তোমার মতন দরদিয়ার নাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নাম শহরনে ঘুরিনি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতন দরদিয়ার নাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ওগো এলাহি কি সুন্দর দেব হবানাইয়া, এই ববে দিলা পাঠাইয়া, তাই তো ববে করতেছি বড়াই মারহাবা। আল্লাহ আল্লাহ। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ ববে রয় না, মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ ববে রয় না, কোন দিন জানি আমি মরে যাই গো এলাহি, তোমার মতন দরদিয়ার নাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হারিস কই কি রে, মানুষ তো আমি একজন, পাছনে আল্লাহ শব্দের জিকির শোনা যায়, কারণটা সুবহানাল্লাহ বলবেন না একটু?
একটু জবানটা খুলে বলেন তো আল্লাহু আকবার। হয়তো বাইরের মানুষ বুঝতেছে, আমরা এখানে মানুষ একেবারে কম। শুনাই দেন তো বাইরের মানুষকে এবং আমার আল্লাহকে খুশি করে একবার হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ মাহফিল যেখানে, হুসাইন প্রেম যেখানে, এজিদ বাহিনী যেখানে, মারহাবা বলেন। কিরে পাছনে এই জিকিরের আওয়াজ শোনা যায় কি? খুব খেয়াল বন্ধু। হারেস পাছন দিকে তাকাইছে, তাকাইয়া দেখে দুইটা বায়ের দুইটা বডি, মোহাম্মদ এবং ইব্রাহিম দুইটা বডি একটার গলার সাথে আরেকটার গলা লাগাইয়া হাত দিয়া পাঞ্জা দিয়া ধরে ধরে পাচন দিকে আল্লাহর জাতি নামের জিকির করে করে আসতেছে। বলেন না আল্লাহু আকবার। কিও এর থেকে বোঝা গেল আল্লাহর নামে যারা কুরবানি হয় তারা মরে, জবান খুলে তারা মরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেয় তারা মরে, তারা জিন্দা। তারা কি? জিন্দা। কিন্তু নির্বুধ যারা, যাদের জ্ঞান বাল্ব কম, আকল কম, এই নির্বুধেরা বুঝতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। চিঠি কত আসছে কুফায়? কুফার থেকে চিঠি কত আসছে বলছিলাম গত মাহফিলে? কত শত? 1200। মুসলিম বিন আকিল বলছিলেন, রে জিত বাহিনী একটা কাজ করো, আমার শাহাদতের পরে একটা চিঠি লিখে তোমরা আমার ভাই হুসাইনকে বলে দিও, হুসাইন যেন এই কুফার জমিনে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? কুফার জমিনে হুসাইন যেন না আসে, কুফার জমিনের অবস্থা ভালো না, আমি চিঠি লিখে দিয়েছি। তারা প্রথম অবস্থায় রাজি হলো, পরে একটা কথাও মানলো না। ইমাম হুসাইন মদিনার থেকে কোন কিতাবে লিখছে, শফিউ কারবি আল্লামা কতিবে পাকিস্তান শামে কারবালা কিতাবে লিখেছেন, ওনাদের সংখ্যা ছিল, কারবালার জমিনে যারা এসেছেন ওনাদের সংখ্যা ছিল 83 জন। কত? 83। কোন কোন কিতাবে আসছে 72 জন, কোন কোন কিতাবে আসছে 73 জন। তো কতজন শামে কারবালা কিতাবে কতজন? 83 জন। কতজন? 83 জন। এর মধ্যে শিশু বাচ্চাও আছে, মা বোনরাও আছে, আবার বৃদ্ধরাও আছে। এই 83 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন রওনা করলেন। আমার দয়াল নবী, আপনার নবী, মায়ের নবী ইমাম হুসাইনকে ডান জানাতে বসিয়ে বলেছিলেন, হুসাইন তোমার চলার পথে তোমার অশ্বপথ অর্থাৎ তোমার গুরার পা যেই ময়দানে দেবে যাবে, ওইখানে দাস্তা কারবালা, ওইখানে তুমি শাহাদতের পিয়ালা পান করবে। আমি নানা ভাই তোমাকে ভবিষ্যৎবাণী করলাম। আর ওই এর এক পাশেই পুরাত নদী আছে, ওখানে পানির তালাশ করবে, কিন্তু তারা তোমাকে পানি, নাউজুবিল্লাহ বলেন, তারা তোমাকে পানি দিবে না। ইমাম হুসাইন রওনা করলেন। আস্তে আস্তে, কথা সংক্ষেপ করে নিচ্ছি, সময় আমার স্বল্প হয়ে আসতেছে। আস্তে 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 কারবালার জমিনে ঢুকার সাথে সাথে ইমাম হুসাইনের গোড়ার পা দেবে গেছে। ইমাম হুসাইন যতই চাবক দেয় গোড়ার পা আরো দাবে, যতই চাবক দেয় আরো দাবে। আমার নবী আরো বলেছিলেন, হুসাইন ওই জায়গায় তুমি একটা ধ্বনি শুনবে, চতুর্দিকে কে যেন বলতেছে, হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন। আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে আওয়াজ কি হবে? বলেন হায় হুসাইন। ইমাম হুসাইন কান পেতে শুনলেন, আওয়াজ শোনা যাচ্ছে হায় হুসাইন, হায় হুসাইন। গোড়ার পা দেবে গেছে। ইমাম হুসাইন কয়, সঙ্গী সাথীরা আর অপেক্ষা করো না, এটা দাস্তা কারবালা, এখানে আমার শাহাদতের পিয়ালা পান করতে হবে, অপেক্ষা করো না। আর যে যে কিছু পাও সব কিছু নিয়ে আসো, আমরা এখানে তাবু গাড়বো। লোক পাঠালেন গাছের ডাল কাটার জন্য। গাছের ডালে কূপ দিয়েছে, গাছের ডাল থেকে কষ না এসে রক্ত পিচকারি দিয়া ছুটছে। বড় করে বলেন না আল্লাহু আকবার। গাছ থেকে কি ভাই ওই রক্ত?
গাছ থেকে রক্ত বাইর হয় আপনাদের কাছ থেকে, ওখান থেকে কি বাইরিয়েছে? রক্ত। এরা তাজ্জুব হয়ে ইমাম হুসাইনের কাছে দৌড়ে আসলেন, হুজুর গাছ থেকে রক্ত বের হয়, পাগল গাছ টাগল গাছ নাকি, ভূতে ধরা গাছ নাকি? ইমাম হুসাইন কয়, নিঃসন্দেহে এটা দাস্তা কারবালা, অপেক্ষা করো না, রক্ত মাখা গাছ থেকেই ডাল কেটে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ভাইরে কার প্রেমে বসছেন? রক্ত মাখা ডাল কেটে নিয়ে এসে তাবু করলেন, তাবুর মধ্যে থাকলেন। সকালবেলা কয়েকদিন যাওয়ার বাদে সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে বসছে, চতুর্দিকে ইবনে জিহাদের বাহিনী বেষ্টনী করে তাবুর চতুর্দিকে দাঁড়িয়ে অকথ্য ভাষায় ইমাম হুসাইনকে গালাগালি করতেছে। আচ্ছা বলেন তো, এরা কি মুসলমান ছিল না হিন্দু ছিল? বড় করি, মুসলমান না হিন্দু ছিল? জেনে রাখবেন, ওই সময়ও মুসলমানরা মুনাফিকি করে মুসলমানদেরকে আহত করেছে, নিহত করেছে, হত্যা করেছে। এখনো মুসলমানদের মধ্যে পাগড়ি টুপি পরে মুনাফিকি আছে না নাই? মুনাফিক কিন্তু ইয়াজিদের দলই। কথা বলেন না? কিছুদিন আগে দেখছেন এক দরবার শরীফে আঘাত করে কত কি করছে, দেখছেন নিপুণ দরবার, দেখছেন না আপনারা? অসংখ্য খাবারের প্লেট ভেঙে দিয়েছে, শেষ পর্যন্ত গরু পর্যন্ত চুরি করে নিছে। একটা দেখছি গরু নিয়ে যায়, ইটার চেহারা আর গরুর পাছায় এক জাত। হ্যাঁ, আমি আর এদিকে যাই না, কষ্ট হইব আপনাদের। কিন্তু হক্কানি দরবার গুলা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ভণ্ডামি করব কখন? ভণ্ডামি চিনি ওই না। আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের কথা উনলে কিছুগুলা মুসলমানের গায়ে মুখে চুলকানি উঠে। কথা বলেন ঠিক কিনা? আর ইয়াজিদ রে রাহমাতুল্লাহ আলাইহি কয়, আছে না নাই? ইয়াজিদ রে রাহমাতুল্লাহ আলাইহি কয়, আবার এটাও কয় ইমাম হুসাইনের প্রতি বলে আল্লাহ পাক সুবিচারই করেছেন। নাউজুবিল্লাহ বলেন। খুব খেয়াল। ইমাম হুসাইন বলেন রক্ত মাখা ডাল নিয়ে আসো। সকালবেলা ইমাম হুসাইনকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। ইমাম হুসাইন বের হয়ে এসে একটা বক্তৃতা প্রদান করলেন, ভাইরা আমাকে কেন তোমরা এরকম করে বকাবকি করতেছো? আমি তো এমনি আসিনি। মুজি কফাওয়ালো, মুজি কফাওয়ালো, মুঝে মুসাফির বেবোনা, মুঝে কফাওয়ালো, मुझे मुसाफिर बेबोना में आया नहीं हो, बुलाया गया हो। তোমরা আমারে কেন গালাগালি করতেছো? আমি তো এমনি আসি না ভাইজান, আমাকে তো দাওয়াত করে তোমরা আনছো। এই যে দেখো চিঠি তোমরা দাওয়াত করে আনছো, তোমরা আমাকে দাওয়াত করে 1200 চিঠি দিয়ে আমাকে আনলে, আর এখন আমাকে গালাগালি করতেছো। আমি কি মুসাফির? আমি তো তোমাদের দাওয়াতে মেহমানদারি করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কে মেহমা বানা কর সতায়া গয়া হো, কে মেহমা বানা কর সতায়া গয়া হো, 72 পিয়াসো কে বন্দে পানি। বলেন আল্লাহু আকবার। কিসের মেহমানদারি করাইলা আমাকে? না, এখানে 72 জন, মতান্তরে 73 জন নবীর প্রেমিক আসলাম, আর তোমরা আমাদের জন্য পানি বন্ধ করে দিলে। কাফির কুফার পানি খায়, গরু বাছুর পানি খায়, পিপিলিকা পানি খায়, কুকুর পানি খায়, শিয়াল পানি খায়, আর আহলে বায়াতের জন্য পানির ব্যবস্থা। নাউজুবিল্লাহ কইতেন না উনি? 3টা প্রস্তাব দিলেন। এক, তোমরা আমাকে একটা প্রস্তাব গ্রহণ করলে আমি এখান থেকে চলে যাব। 1 নাম্বার, তোমরা আমাকে মক্কায় চলে যেতে দাও, আমি হেরেম শরীফে বাকি জীবনটা কাটাবো, মদিনায় যাব না, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। 1 নাম্বার। 2 নাম্বার প্রস্তাব দিলেন, ভাইরা যদি মক্কায় যেতে না দাও, তাহলে তোমরা আমাকে এমন একটা জায়গায় যেতে দাও
যেই জায়গার মধ্যে শুধু কাফের আর কাফের, একটাও মুসলমান নাই, আমি হুসাইন বাকি জীবনটা কাফেরদের মধ্যে কাটাবো, আমাকে ওই দিকে যেতে তোমরা সুযোগ দাও। দুইটা প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব রাখলো না, 3 নাম্বার প্রস্তাব দিলেন। এ ভাইরা, যদি 2 নাম্বার প্রস্তাব না রাখবে, 3 নাম্বার প্রস্তাব হলো, তোমরা আমাকে এজিদের সাথে কথা বলতে দাও, আমি রক্তপাত করতে চাই না, আমি মসনদ চাই না, আমার মসনদের কোনো প্রয়োজন। এজিদ ইবনে জিহাদকে চিঠি লিখে বলল, বলো ইমাম হুসাইন যদি আমার কাছে বায়াত গ্রহণ করে তাহলে হুসাইনকে ছেড়ে দেবে, আর যদি আমি এজিদের কাছে বায়াত গ্রহণ না করে তাহলে হুসাইনকে তোমরা যেভাবে পারো সেভাবে তোমরা প্রতিহত করবে। নাউজুবিল্লাহ। এরপরে কি আপনারা বলবেন এজিদ কারবালার জমিনের ঘটনার জন্য দায়ী ছিল না? কথা বলেন, দায়ী ছিল না? এখন এই কথাও শুনি, অনেকেই হুঙ্কার ছেড়ে বলে যে কারবালার জমিনের ঘটনার জন্য এজিদ দায়ী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলল না, আমরা মানবো না, হয় আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করবেন, নতুবা আপনি আমাদের সাথে লড়বেন। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন কয়, আমি আমার নানা জানের কলিজার টুকরা নাতি হুসাইন, আমি কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারবো? জীবন দেব, মাথা নত করব না। ভাষণ দিলেন, আমার সঙ্গী সাথীরা তোমাদের কাছে একটা আবদার করি। কয় কি? সবাই মিলে এভাবে বৈঠক করলেন তাঁবুর ভিতরে। কি হুজুর, কি বলবেন? একটা কাজ করো, এজিদের বাহিনী আমার রক্ত পিপাসু, আমার রক্ত খাবে, ওখান থেকে আমি ফিরত যেতে পারবো না, এটা আমি খুব খেয়াল। সন্তান, স্ত্রী, বোন, ভাগনা, ভাতিজা, এদের সামনে হোসাইন ভাষণ দিচ্ছেন, ভাইরা বাবারা তোমরা যেদিকে আসছিলে সেদিকে মদিনায় চলে যাও, রাতের গভীরে আমি হুসাইন এখানে থাকবো, এরা আমার রক্ত পিপাসু, আমার রক্ত চুষার জন্য বসে আছে, তোমরা মদিনায় চলে যাও, তোমরা নিরাপদ থাকবে। আমি হুসাইন নির্দ্বিধায় আমার কলিজাত থেকে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা মা বোনদেরকে নিয়ে আমার 6 মাসের আলী আসগর সহ তোমরা মদিনার জমিনে প্রত্যাবর্তন করো, রাতের গভীরে তোমরা চলে যাবে। এক বাক্যে সবাই ওই দিন বলল, হুজুর আপনি কেমনে ভাবলেন যে আপনাকে কারবালায় এই এজিদ বাহিনীর হাতে রেখে আমরা চলে যাব? বলেন না আল্লাহু আকবার। কাকুতি মিনতি করলেন, তোমরা কি করো, চলে যাও, আমার রক্ত পিপাসু এজিদ আমার রক্ত খাক, তোমরা চলে যাও। হয়তো আমার জয়নাল আবিদিন বাঁচবে, আমার আলী আসগর বাঁচবে, আমার আলী আকবর বাঁচবে, কাসেম বাঁচবে, ইবনে আব্বাস বাঁচবে, জয়নাল আবিদিন এবং অন্যান্য যারা এখানে ছিলেন তারা বাঁচবেন, আউন বাঁচবে, মোহাম্মদ বাঁচবে, ওদেরকেও মেরে ফেলবে, তোমরা বরং মদিনায় চলে যাও, আমি তোমাদেরকে সুযোগ করে দিলাম। না, একজনও বললেন না, খোদার কসম আপনাকে রেখে আমরা একজন মদিনায় যাব না। খুব খেয়াল, আমাদের ভিতরে এই প্রেম আসেনি? আসেনি? আচ্ছা, একটা এজিদ বাহিনী যদি এখানে এদিকে উকি মাইরা কয় আমি হুসাইনের বিরুদ্ধে ছিলাম, পারবেন নি ও মুরাইয়া দম বার করতে? কেটে কাটা আছেন দেখি একটু বলেন না আল্লাহু আকবার। এই হাতটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইমাম হুসাইনের প্রেমে। আমার নবী বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন। পরের দিন সকালবেলা আক্রমণ, হুর বিন ইয়াজিদ যে ইমাম পরিবারকে পাহারা দিয়া একেবারে কুফা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, এজিদের ছেলে হুর বিন ইয়াজিদ, এজিদের ছেলে সকালবেলা এসে ইমাম হুসাইনের কাছে জোর হাত করে দাঁড়িয়ে গেছে। পরে করি সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি বুঝতে পারিনি এরকম আচরণ এজিদের বাহিনী আপনার সাথে করবে, আল্লাহর কসম এই মুহূর্তে আমি আপনার কাছে জোর হাত করে চাই আপনার দলে আমাকে নেন, আর আমি এজিদের বাহিনীর সাথে লড়াই করে আপনার প্রেমে আমার জীবনটা কুরবান দিই। পরে করি সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন কয়, ওয়েলকাম, চলে আসো। সর্বপ্রথম কারবালার জমিনে যে জীবনটা দিয়েছিল সে হুর বিন ইয়াজিদ। সুবহানাল্লাহ বলেন। হুর বিন ইয়াজিদ জীবন দিয়েছে ইমাম হুসাইনের প্রেমে। বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইনের প্রেমে জীবনটা কুরবান করছে। গভীর খেয়াল, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু,
একজনের পর আরেকজন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ফিরে আসছেন না। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাসেম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেমকে বললেন, বাবা তুমি একটা কাজ করো, আমার মেয়ে সাকিনার সাথে তোমার বিয়ের কার্যক্রম প্রায় পাকাপাকি, তুমি বরং চলে যাও বাবা, তুমি এখানে দেখো না, আমার সাকিনা এদিকে তোমার সুখে মারা যাবে। কাসেম কয়, চাচা যান, আমার আব্বা আমাকে একটা তাবিজ দিয়েছেন, তাবিজ গলায় একটা তাবিজ আছে, আমার আব্বা বলছিলেন, আরে কাসেম তুমি যেদিন একেবারে চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাবে, ওই সময় ওই কাগজটা খুলে দেখবে, এই কাগজের মধ্যে যা লেখা আছে সেই অনুযায়ী যদি কাজ করো তাহলে আমি আব্বাকে পাবে, নইলে আমি আব্বারে তুমি পাবে। কাসেম কয়, আমি তাবিজটা খুললাম, তাবিজটা খুলে দেখি তাবিজের মধ্যে লেখা, এই কাসেম আমার ভাই কারবালার জমিনে শাহাদতের পিয়ালা পান করবে, এখানে কাফেররা আমার ভাইকে বেষ্টনী করে রাখবে, এরে কাসেম আমার ভাইকে একা পেলে তুমি কিন্তু আইও না। সুবহানাল্লাহ বলেন। চাচা এখন বলেন আপনার অর্ডার রাখবো নাকি আমার আব্বার অর্ডার রাখবো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, কাসেম না না না, তোমার আব্বা যে অর্ডার করেছে সেই অর্ডার তোমাকে পালন করতে হবে। ডাক দিয়ে কো, চাচা গো অনুমতি দেন, আমি কারবালার জমিনে এই এজিদ বাহিনীকে একটু দেখবো। সাজিয়ে দিচ্ছেন সাজগুজ করে ইমাম হোসাইন, কারবালার জমিনে ইমাম হোসাইন সাজগুজ করে পাঠাইলেন কাসেমকে। কাসেম কারবালার জমিনে ঢুকলেন, অসংখ্য অসংখ্য অগণিত এজিদ বাহিনীকে কতল করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। হঠাৎ করে দেখে যায় তাঁবুর সামনে কাসেমের লাশ পড়ে আছে, হাতটা এক জায়গায় কাটা, অন্য কানে ফেলে রেখেছে, মাথাটা আলাদা করে দিয়েছে, ট্যাং মুবারকটাকে আলাদা করে দিয়েছে। ইমাম হুসাইন দৌড়ে যাইয়া চতুর্দিকে কর্তিত বডিটারে জড়ায়, একদিকে মাথা আরেক দিকে বটি জড়ায় ধরে তাঁবুর সামনে এনে ডাক দিকে, বানু আয় দেখ, এসে দেখ আমার ভাইয়ের সেই আদরের দুলালি কত সুন্দর করে আজকে জান্নাতের পেয়ালা পান করছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বসা রাখা কত বোঝেন আরেকজন আছে, আপনাকে কিছু কথা বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের বক্তা কি চট্টগ্রামের উনি চলে আসছেন? কটার দিকে ওনাকে দিবেন? টাইমটা যদি বলেন, যেহেতু আমি টাইমের ভিতরে 5 মিনিট, আসলে আমার টাইম আর 5 মিনিট আছে, আমি এর ভিতরে আমার কথাগুলা গুছানোর চেষ্টা করব। বাবা কারবালার ওয়াজ হুজুর যদি সারা রাত্র 3 দিন পর্যন্ত করা হয়, কারবালার ওয়াজ কিন্তু শেষ হবে না। খুব খেয়াল, ইমাম হুসাইন ওনার লাশ মোবারককে তাঁবুর সামনে এনে রেখে দিলেন। এদিকে আলী আসকার 6 মাসের দুধের শিশু সাহাবানু ডেকে বলে, স্বামী আমার আলী আসগরের অবস্থা ভালো না, কয়েকদিন যাবৎ খাবার নাই, কোনো পানি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কয়েকদিন যাবৎ খাবার নাই, পানি পর্যন্ত নাই তাদের সামনে, কিভাবে টিকবে? 6 মাসের দুধের শিশু আলী আসগর জিহ্বাটা বের করে দিয়েছে, মা জিহ্বাটা বের করে বাচ্চার মুখে দিয়েছে, বাবা এটা চুষে চুষে একটু খা। আলী আসগর কিছু সময় জিহ্বাটা চুষছে, জিহ্বার ভিতরেও রস নাই। আসবে কোত্থেকে বাবা? কয়েকদিন যাবত তো কারো ভিতরে খাবার নাই, খাবার নাই।
সবাই খাবার খেতে পারবে, মুসলিম পরিবারের জন্য পানি দেওয়া যাবে? করুণ কথা। খুব খেয়াল। দৌড়ে ইমাম হুসাইন ভিতরে গেলেন, যে দেখে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, শারবানু রে, ইঁদুরের বাচ্চা জিহ্বাটা বের করে দিয়েছে, পুরাত নদী ঘেরাও করে রেখেছে, একটা পানির ফোঁটাও দিবে না। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিনাফসি ইয়াদি, যাই সত্তার হাতে আমি আব্বাসের প্রাণ, আমি আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত পুরাত নদীর পানি আনতে পারবো না, আমি আব্বাস তাবুর মধ্যে ফিরে আসবো না। বড় করে বলেন না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, আমি যে পর্যন্ত পানি না আনবো, হুসাইন অনুমতি দেন, আমি পানি নিয়ে আসবো। আল্লাহর কসম, আওলাদের রাসূল পানি না খেয়ে থাকবে, জিহ্বা বের করে মারা যাবে, সেটা আমি ইবনে আব্বাস বরদাস্ত করতে পারি না। বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। সুমুদ আলী মুজাহিদি সাহেবের পক্ষ থেকে হযরত মাওলানা সুমুদ আলী সাহেব। বাবার একটু কথা শুনে, আমার কথার সময় কম, উনি যদি আবার 1 মিনিট খাইলাইতে আমার আইব 5 মিনিটের 4 মিনিট। খুব খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন বাবা, বাবা আপনাদের পায়ে ধরে একটু খেয়াল করেন। ইবনে আব্বাস অনুমতি প্রদান করলেন হযরতে হুসাইন, ঠিক আছে যান, আপনার যে প্রেম জাগছে আটকানো যাবে না। অনেক ঘোড়া নিয়ে যখন ছুটছে, কোনো আঘাত নাই, কিছু নাই, ঘোড়া নিয়ে ছুটছে পানির জন্য। চতুর্দিকে এজিদ বাহিনী বেষ্টন করছে, চতুর্দিকে এজিদ বাহিনী বেষ্টন, কিন্তু এগুলাকে একেবারে পুলির মতো চিত্রায় চিত্রায় দৌড়তেছে, একেবারে পুরাত নদীর কাছে গিয়া পুরাত নদীতে নামছে, নাইমা মশকে পানি নিছে। আল্লাহু আকবার বলেন। মশকে পানি নেওয়ার সময়, পানি নিয়ে যখন আসতেছে, এই এজিদ বাহিনীর একটা নরাদম পশু একটা কাজ কর, সেই যেই তলে পানি নিছে, এই তলের মধ্যে তীর মার। তীর মারলে ফুটো জীবন বাবা। আল্লাহ তুমি সভাপতি মহোদয় তো এখানে পীর সাহেব মহোদয়, আমি পীর সাহেবদেরকে ডরাই। আমার আল্লাহ কইছে, এদের চোখের পাওয়ার বড় শক্ত, এদের চোখ থেকে বেঁচে থাকো, ইত্তাকু ফিরাসাতাল, এদের চোখের পাওয়ার বড় শক্ত। আল্লাহর কসম করে বলি, যেটা আমি পেয়েছি, ওনারা চক্ষু মুজলে মুরিদের খবর বলতে পারে। বিশ্বাস হয়নি? আমি আল্লাহর কসম করে বলছি, হক্কানি পীর যদি হয়, হয়ে তেরা না, আবার হে তেরা না, বুঝেন নাই? হেতে তো অলি ইবনে অলি লেখে, আবার কয় অলি কুল শিরোমণি। আর আমরা যদি অলি কই, এরা করে সিদ্দিক বেদাত করেছি। আমরা যদি পীর বাবা কই, তাহলে কয় বাবা ডাকছে মারে বিয়া দিয়ে লাইছে, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা যদি চাচা কইতে, বাবার ভাই বানাই লিছে। আর হেতে দেখছে এটা কিছুদিন আগে লাল চেহারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, মা কাদিজাতুল কুবরাকে নিয়ে ব্যঙ্গ করছে। হেতে পর্দার মধ্যে সুন্দর করে কইতেছে, কয় হেতে বলে ফেরাউনের কাছে গেছে, লাশের কাছে গিয়ে ঘুরাঘুরি করে কয়, ফেরাউন চাচা কেমন আছো? আপনারা কি নাউজুবিল্লাহ কইতেন না? ফেরাউনটা কি ডাকছে? এটা কি জানি, মিজানুর রহমান একটা কি, হ্যাঁ হ্যাঁ এরা জানা। হ্যাঁ কয় কি, কয় আমি হেতেরে ঘুরে ঘুরে দেখলাম আর কইলাম, কি ও ফেরাউন চাচা কেমন আছেন? ফেরাউনের চাচা রাইট কোথায় কইছে? কথা বলেন না কেন? ফেরাউনের চাচা না? আচ্ছা, পৃথিবীর জমিনে এমন কোন মুসলমানের মার পুতে আছে যারা ফেরাউনকে চাচা বলতে পারে? নাউজুবিল্লাহ বলেন না। ফেরাউন তোর চাচা, এটা মানছি, রাইট। কথা বলেন না কেন? ঠিক কি না? আমি আল্লাহর প্রেমিকদেরকে, আল্লাহর বন্ধুদেরকে, আমি পীর মাশাইখকে খুব বেশি ভয় পাই। কারণ আমিও অনেকের সাথে চলি, অনেক সময় রাতে 3টার সময় ফোন দিয়ে, মাইন্ড করেন না কিন্তু, 3টার সময় ফোন দিয়ে আমাকে পীর সাহেব কয়, বাবা উঠে গোসল করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হও। হুজুর বুঝে ফেলছেন হয়তো, অনেকেই বুঝছেন আমার শিক্ষিত সমাজের বাইরা। চমকে উঠি, কি কইল রে? হ্যাঁ, এদেরকে আল্লাহ রাডার দিয়েছেন, আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। পানি নিচ্ছেন, পানির তলের মধ্যে তীর নিক্ষেপ করছে,
পানিগুলি আস্তে আস্তে করে মশক থেকে পড়তেছে। উনি আসতেছেন, আসার পথে একটা নরদম পশু ডান হাতের মধ্যে আঘাত করেছে, ডান হাতটা কেটে পড়ে গিয়েছে। বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাতটা কেটে পড়ে গিয়েছে। এবার উনি কামড় দিয়ে পানির মশক ধরে সামন দিকে আসতেছে আর আমার আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। পানির মশক নিয়ে আসতেছে কি দিয়ে? কামড় দিয়ে। তারপরে আওলাদ রাসূলকে পানি পান করাবে। একেবারে তাবুর সামনে কাছাকাছি আসতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রধান অতিথি মহোদয়ের আগমন, সুচার স্বাগতম। ঢাকানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ঢাকানগরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, যেহেতু আজকের যিনি প্রধান তিনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আমি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসুন। উনি ওনার সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন, আপনারা আলোচনা শুনবেন, ওঠাউঠি করবেন না। মেহমানকে রেখে ওঠাউঠি করলে মাহফিলের সৌন্দর্যতা থাকে না। আমি আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মেহেরবানি করে যার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষমান উনি চলে আসছেন, আপনারা চলে আসুন। কারবালার আলোচনা যদি আপনাদেরকে বললাম না, যদি আজীবন শোনানো যায় এই আলোচনার শেষ পাওয়া যাবে না। শেষ পর্যন্ত উনি সেই মশকের পানি নিয়ে আসতে পারেননি। এদিকে শাহরবানু জাইনাব অনুরোধ করলেন, হুসাইন তুমি তো যুদ্ধ করবে, আব্বাস যুদ্ধ করবে, আলী আকবর যুদ্ধ করবে, কিন্তু 6 মাসের বাচ্চা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তোমার কাছে একটু অনুরোধ করি, তুমি এই বাচ্চাটাকে তাদের সামনে একটু তুলে ধরো না। কুফার তো আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে, একটু পানি তার দিকে তাকাইলেও তো তাদের অন্তরটা নরম হইতে। ইমাম হুসাইন কয়, তোমরা জানো না এদের কলিজা পাছন দিকে, ওরা তরবারি, ওরা তীর আমার বাচ্চাকে ছাড়বে না। না, আপনি নিতে হবে, ওরা মানবে। মায়ের পরান্থ উনি এদের অনুরোধে নিয়ে এসে বাচ্চাটাকে তুল দিয়ে বললেন, দেখো আমার আলী আসগর 6 মাস মাত্র, ও তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, পারবানি আমার এই বাচ্চাটাকে এক ফোঁটা পানি দিতে? কিন্তু নরাদম পশু এই এজিদের বাহিনীর থেকে একজন ইমাম হুসাইনের কোলে এই ছোট শিশু বাচ্চা আলী আসগরকে লক্ষ্য করে তীর মারলে আলী আসগরের বুক দিয়ে তীর ঢুকছে, পাছন দিকে কলিজা ছিদ্র করে বের হয়ে গেছে। ইমাম হুসাইন কয়, খুব খেয়াল, ইমাম হুসাইন কয় ওই সময় আমি তাকিয়ে দেখলাম আমার আলী আসগর দুটা পা নিচ দিকে এভাবে ছেড়ে দিয়েছে, আর দুটা হাত আমার দুইটা কাঁধে ছেড়ে দিয়েছে। আমার চুলের সাথে টুটটা লাগিয়ে চোখের দিকে তাকায় কয়, আব্বা আমার আর খাওয়ানো লাগবে না। আল্লাহু আকবার বলেন। আব্বা আমাকে আর খাওয়ানো লাগবে না, জনমের পানি পান করে ফেলেছি। ইমাম হুসাইন বলেন, ওই দিন যদি আমি আলী আসগরকে বুকে জড়িয়ে না রাখতাম, আর যদি আলী আসগরের দুটা পা কারবালার জমিনের মাটি স্পর্শ করত গো, ইমাম হুসাইন ডাকতে কয়, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে রেখে পাহাড়ের মধ্যে পাথরের উপরে শুয়ে পানির সন্ধানে একবার সাফায় যায়, আরেকবার মারওয়ায় যায়, একবার সাফায় পানির জন্য যায়, আরেকবার মারওয়ায় আসে। এইভাবে 7বার দৌড়াদৌড়ি করার পরে এসে দেখলো এই ইসমাইলের পায়ের আঘাতে পাথর ভেদ করে 12টা ঝর্ণা দ্বারা হয়ে গিয়েছে। যদি উনি পানি বন্ধ না করতো তামাম পৃথিবী পানিতে প্লাবন হয়ে যেত। ইমাম হুসাইন ডাক দেখে, পৃথিবীর মানুষ শুনো রে, যদি আজকে আমি আমার আলী আসগরকে আঞ্জা করে বুকে না রাখতাম, আর আলী আসগরের পা যদি আজকে ওই জমিনের মধ্যে একটু লাগতো, তামাম পৃথিবী পানি দিয়ে আল্লাহ প্লাবন করে দিত। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, এদিকে ঢুকলি আপনারা আমাকেও ছাড়বেন না। আরো সুন্দর সুন্দর কথা, আরো কঠিন কথা, মর্মদায়ক কথা
অনেক সামনে রয়ে গেছে, এটা সারা রাত্র শেষ করা যাবে না। গত এক প্রোগ্রামে এই মাঠেই এই সম্পর্কে আলোচনা করছি, তারপরে ওনারা আবার আমাকে এই আলোচনাটা দিয়েছেন, ওনাদের মনে তৃপ্তি যায়নি, আজকেও সময় বাড়াইয়ে দেন। আমার দুই পাশে দুইজন ভাগ আল্লাহ দেখতে পাচ্ছেন, এত সুন্দর চেহারা বাবারে, ওনাদেরকে আল্লাহ লাবণ্য দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রহরী, ওনার বাড়ি হয়তো মানে চট্টগ্রাম, আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আমি 2006 সালে জামিয়াত থেকে ফাজিল শেষ করেছি। আমি ওনার জন্য দোয়া করব। ওনার কাছে আবদার রেখে গেলাম, আমার আব্বা নাই আম্মা নাই, আমি পীর সাহেবের কাছে আবদার রেখে গেলাম, আমি এতিম, আমার আব্বা নাই আম্মা নাই। আজকের এই আলোচনার বিনিময়ে যেন আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাবগুলি বন্ধ করে দেন। যেই রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলটা হয়েছে, সেই মাহফিলটা যেন আল্লাহ পাক কবুল করে সমস্ত এই এলাকার মুর্দেগানদের নাজাত করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।